চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা আজকে আমরা সমাধান করব দ্বিতীয় পরিচ্ছেদ পুরোটাই, ঠিক আছে। তো আজকে আমরা সমাধান করব, দেখো এই 6 পৃষ্ঠার থেকে শুরু করব। 6 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের কত নম্বর, 8 পৃষ্ঠা। এটা সমাধান করব 8 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব দেখো এখানে এই বক্সটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে দেখো 11। তো এই 11 পৃষ্ঠার এটা সমাধান করব। তারপরে দেখো এখানে আছে আমাদের 12 পৃষ্ঠার টিক শূন্যস্থান, ডান বাম মিলকরণ, টিক চিহ্ন। তারপরে 13 পৃষ্ঠার এখানে আবারও কিছু টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সমাধান। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো আমাদের দেখি 6 পৃষ্ঠায় প্রথমে কি লেখা আছে। এই যে তো দেখো আমাদের এখানে প্রথমে 6 পৃষ্ঠায় বলা আছে, এই যে দেখো এখানে একটি ছবি আছে। এই ছবিটি আমরা দেখলাম, হ্যাঁ। তো দেখো এখানে আমাদের লেখাই আছে, এই যে দেখো এই যে এখানে লেখাই আছে, ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ লেখো। মানে আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি তা আমরা এর মধ্যে লিখবো। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, তো চলো আমরা উত্তরটি দেখে নিই আমরা কি দেখতে পাচ্ছি। এই যে দেখো আমাদের উত্তর এখানে দেওয়া আছে। এই যে ছবিটির বর্ণনা নিচে সংক্ষেপে দেওয়া হলো। এই যে দেখো, ছবিতে একদল মানুষ শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহের সামনে ভক্তি ভরে বসে প্রার্থনা বা উপাসনা করতে দেখা যাচ্ছে। ছোট বড় সবাই মিলে হাত জোড় করে অন্তত শান্ত ও পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করছে। এটি একটি ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের প্রতিফলন। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তোমরা এই কথাগুলো ওর মধ্যে লিখে দিবা। তো আমরা কিন্তু এর উত্তরটা দেখালাম, ঠিক আছে। তোমরা এটা লিখে নিও এর মধ্যে। এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো এখানে আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে কি লেখা আছে, উপাসনা কিভাবে করতে হয় লেখো। মানে আমাদের হিন্দু ধর্ম অনুসারে কিভাবে উপাসনা করতে হয় তা আমরা এর মধ্যে লিখব। তো চলো উত্তরটি দেখে নিই। উপাসনা করার পদ্ধতি। পবিত্রতা অর্জন। উপাসনা শুরু করার আগে শরীর ও মন পবিত্র করতে হয়। স্নান সেরে পরিষ্কার পোশাকে উপাসনায় বসা উচিত। আসন গ্রহণ। উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক নির্দিষ্ট আসনে স্থির হয়ে বসতে হয়। একাগ্রতা ও ধ্যান। চোখ বন্ধ করে মন শান্ত রাখা এবং ঈশ্বরের রূপ বা তার গুণের কথা চিন্তা করা। মন্ত্র ও প্রার্থনা। শ্রদ্ধার সাথে ইষ্ট দেবতার মন্ত্র জপ করা বা স্তুতি পাঠ করা। মন থেকে তার কাছে নিজের কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি আছে। এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে, দলে আলোচনা করে উপাসনা ও প্রার্থনার উপকারিতা লিখি। হ্যাঁ, মানে আমাদের উপাসনা ও প্রার্থনার উপকারিতা কি তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে প্রার্থনার উপকারিতা, এই যে দেখো, মানসিক শান্তি। প্রার্থনা ও উপাসনা করলে মনের অস্থিরতা দূর হয় এবং শান্তি পাওয়া যায়। একাগ্রতা বৃদ্ধি। এটি আমাদের মনোযোগ বা একাগ্রতা বাড়াতে সাহায্য করে। চরিত্র গঠন। এটি মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায় এবং নৈতিকতা বৃদ্ধি করে। ভয় দূর করা। স্রষ্টার ওপর বিশ্বাস থাকলে মনের ভয় দুশ্চিন্তা দূর হয় এবং সাহস বাড়ে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে। তো এটা কমপ্লিটের পরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে চলে এসেছি আমরা 12 পৃষ্ঠায়। দেখো এখানে আছে আমাদের শূন্য স্থান, 1 থেকে 6টা শূন্য স্থান আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নম্বরে আছে, উপাসনা শব্দের অর্থ নিকটে বসা। 2 নম্বর, শাখার অর্থ, এই যে শাখার অর্থ যার আকাশ বা রূপ আছে। তারপরে 3 নাম্বার, এই যে ব্রহ্মের কোনো আকার নেই। উপাসনা একটি নিত্য কর্ম। তারপরে 5, আমাকে অসৎ পথ থেকে নিয়ে যাও। এগুলো কিন্তু উত্তর, ঠিক আছে। এটা আমি প্রত্যেকটি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। এই যে তারপরে 6 নাম্বার, প্রার্থনায় সবাই একত্রিত হয়। আর এটা হবে অসৎ
পথ, এটা হবে এইটা উত্তর। ঠিক আছে, তোমরা উত্তরগুলো মিলাই নিও বলতে এগুলোই উত্তর। তোমরা তোমাদের শূন্যস্থানে উত্তরগুলো বসিয়ে দিও। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, এই কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। ঠিক আছে, তো ডান বাম মিলকরণ করবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে 1 নাম্বার, ঈশ্বর সর্বশক্তিমান। উপাসনা একটি নিত্যকর্ম। ঈশ্বরের আরাধনা করাই উপাসনা। উপাসনা ও প্রার্থনায় আমাদের দেহ ও মন পবিত্র ভালো থাকে। ঈশ্বরের কাছে ভক্তি সহকারে কিছু চাওয়াই হচ্ছে প্রার্থনা। তো এই ছিল আমাদের ডান বাম মিলকরণের সমাধান। আমাদের কিন্তু এটাও কমপ্লিট। ঠিক আছে, তো এটা কমপ্লিটের পরে এখন আমরা টিক চিহ্নে চলে যাব। দেখো একে বলেছে ঈশ্বর উপলব্ধি করার জন্য, তাহলে উত্তর কি হবে? একে হবে ক নাম্বার, উপাসনা করতে হয়। তারপরে 2 নাম্বার, উপাসনা ও প্রার্থনা ধর্মের শ্রদ্ধা এই যে ঘ নাম্বার, অবিচ্ছেদ্য অঙ্গ। তারপরে দেখো 3 নাম্বারে বলেছে উপ অর্থ কি? সঠিক উত্তর হবে নিকটে। ঠিক আছে, এখন আমরা চলে যাব 4 নাম্বারে। তো দেখো এখানে আমাদের 4 নাম্বারে বলেছে উপাসনা একটি নিত্যকর্ম। তারপরে দেখো 5 নাম্বারে বলেছে উপাসনায় দেহ মন ক নাম্বার পরিচ্ছন্ন হয়। তারপরে দেখো 6 নাম্বারে বলেছে ব্যক্তি ও সমাজ জীবনের উপাসনা ওর প্রার্থনার গুরুত্ব ঘ নাম্বার অপরিসীম। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো বলেছে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও, 1 থেকে 6টি প্রশ্ন। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উপাসনা কাকে বলে? উত্তর, ঈশ্বরকে ভক্তি ও শ্রদ্ধার সাথে স্মরণ করা বা তার আরাধনা করাই উপাসনা বলে। 2, উপাসনা কত প্রকার ও কি কি? উত্তর, উপাসনা মূলত 2 প্রকার, যথা সাকার উপাসনা ও নিরাকার উপাসনা। 3 নাম্বার প্রশ্ন দেখো বলা আছে কি সাকার উপাসনা কাকে বলে? উত্তর, ঈশ্বরের কোনো রূপ বা প্রতিমার মাধ্যমে তার যে আরাধনা করা হয় তাকে সাকার উপাসনা বলে। 4 নাম্বার, নিরাকার উপাসনা কাকে বলে? উত্তর, মূর্ত বা কোনো আকার ছাড়াই নিরাকার ব্রহ্মের যে ধ্যান বা আরাধনা করা হয় তাকে নিরাকার উপাসনা বলে। 5 নাম্বার দেখো 5 নাম্বার আমাদের কি বলেছে, কোন কোন আসনে উপাসনায় বসতে হয়? উত্তর, সাধারণত পদ্মাসন বা সুখাসনে বসে উপাসনা করতে হয়। এখন দেখো 6 নাম্বারে বলেছে প্রার্থনা কাকে বলে? উত্তর, মনোবাক্য ঈশ্বরের কাছে একাগ্র চিত্রে কোনো কিছু চাওয়া বা তার কৃপা ভিক্ষা করাকেই প্রার্থনা বলে। ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন সব কমপ্লিট। এখন আমরা চলে যাব ঙ নাম্বারের প্রশ্নে। এখানে 1 থেকে 5টি প্রশ্ন আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্ন, উপাসনা কিভাবে করতে হয় ব্যাখ্যা করো। উত্তর, উপাসনা হলো পরমেশ্বর বা দেবতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা। শাস্ত্রমতে বিভিন্ন পদ্ধতিতে উপাসনা করা যায়, যেমন মন্ত্র উচ্চারণ, স্তোত্র পাঠ, ধ্যান বা যোগ সাধনা এবং আরতি কীর্তন। এই সমস্ত কাজের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা এবং তার মহিমাকে স্বীকার করা। এখন 2 নাম্বার প্রশ্ন দেখব। এই দেখো প্রার্থনা কিভাবে করতে হয়? উত্তর, প্রার্থনা হলো ঈশ্বর বা কোনো অতি প্রাকৃত শক্তির কাছে কোনো কিছু চাওয়া বা আকুতি জানানো। হিন্দু ধর্মে মৌখিক মন্ত্র বা শ্লোক পাঠের মাধ্যমে প্রার্থনা করা হয়। এছাড়াও শারীরিক অঙ্গভঙ্গি যেমন যজ্ঞ, মন্দির প্রদক্ষিণ বা ভগবানের সামনে প্রণাম করার মাধ্যমেও প্রার্থনা করা যায়। প্রার্থনা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় যে কোনো স্থানে মন থেকে ঈশ্বরের কাছে আশা আকাঙ্ক্ষা ও সমস্যাগুলি বলা যায়। এই ছিল আমাদের 2 এর সমাধান। তারপর দেখো আমাদের 3-এ বলেছে তোমাদের পাঠ্যাংশ থেকে প্রার্থনা মন্ত্রটি সরল অর্থ সহ লেখো। তো এটার উত্তর আমি বইয়েই দেওয়া রয়েছে, এই জন্য আমি বইয়ে থেকেই দেখাবো। এটা পরে দেখাচ্ছি 3 নাম্বার। এখন আমরা 4 নাম্বারের উত্তর দেখব। দেখো 4 নাম্বারে বলা আছে উপাসনা ও প্রার্থনার গুরুত্ব বর্ণনা করো। উত্তর, উপাসনা ও প্রার্থনা বিশ্বাস গভীর করতে
সাহায্য করে এবং ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এই দুটি কাজ আমাদের মনকে শান্ত করে, সঠিক পথে চলার নির্দেশনা দেয় এবং আধ্যাত্মিক বুদ্ধিকে বৃদ্ধিতে সহায়তা করে। উপাসনা ও প্রার্থনার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, পাপের জন্য ক্ষমা চাই এবং ঈশ্বরের ইচ্ছাকে বোঝার চেষ্টা করি। এই ছিল কিন্তু আমাদের 4 এর সমাধান। এখন 5 নাম্বার দেখব। এই যে দেখো 5 নাম্বার প্রশ্ন, তোমাদের পাঠ্যাংশ অবলম্বনে দেবী দুর্গার প্রণাম মন্ত্র সরলার্থ সহ লিখো। তো এই যে দেখো আমাদের প্রণাম মন্ত্র, এই যে সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এখন এটা সরলার্থ হবে। এই যে দেখো, যিনি সব ধরনের শুভ কাজের জন্য শুভ, যিনি পবিত্রতা দান করেন, যিনি সব ইচ্ছা পূরণ করেন, সেই তিনি চোখ বিশিষ্ট দেবী গৌরীকে আমি প্রণাম করি। এই ছিল আমাদের সমাধান। এখন আমরা 3 এর সমাধান দেখব। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটির উত্তর দেখিয়েছি, শুধু এই 3 নাম্বার বাদ। এখন 3 নাম্বার উত্তর দেখবো। দেখো বলা আছে, তোমার পাঠ্যাংশ থেকে প্রার্থনা মন্ত্রটি সরলার্থ সহ লিখো। তো প্রার্থনা মন্ত্রটি আমাদের এখানে বইয়ের পাঠ্যতেই আছে, আমরা এখানেই দেখব প্রার্থনা মন্ত্রটি। এই যে দেখো, তো এই যে দেখো আমাদের প্রার্থনা, এই দেখো প্রার্থনা, ঠিক আছে। তো আমাদের ধর্মগ্রন্থে বহু প্রার্থনার মন্ত্র রয়েছে। এই যে দেখো নিচে মন্ত্রটি পাঠ করি। এই যে এটা হচ্ছে আমাদের মন্ত্র, অসত মা সদ্যগময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যমা অমৃতং গময়, ঠিক আছে। আর এটা সরলার্থ হচ্ছে এই যে এটা, আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। এই ছিল কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 3 নাম্বারের উত্তর পেয়ে গেছো, ঠিক আছে। তো এই যে তোমরা 3 নাম্বারের উত্তর পেয়ে গেছো, আমি তোমাদের দেখাই। এই যে এটার উত্তর 3 নাম্বার উত্তর পেয়ে গেছো। তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।